নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমার ভিডিওটা শুরু করছি চা খাওয়া থেকে। সকালের প্রথম সূর্য রোদটা এখানে এসে পড়ে, আমার এত ভালো লাগে এই জায়গাটার। এখানে বসে বসে আমি চা খাই প্রতিদিন। আরেকটা কারণ হচ্ছে এখানে বসে চা খাওয়ার, আমার ওই পেছনে যে বাড়িটা দেখছেন ওই বাড়ির ছাদে এত পরিমাণে ফুলের গাছ লাগানো আছে। আর ওই সকালবেলায় ফুলগুলো দেখতে দেখতে চা খাওয়া, তার সাথে সূর্যের প্রথম আলোটা এসে পড়া এই ঘরে ভীষণই ভালো লাগে। আর দুদিন হয়েছে আমার বাড়িতে গেস্ট এসছে, গেস্ট বললে ভুলই হবে, নিজের মানুষ একদম। কারণ আমার নতুন সংসার গোছাতে এসছে বলতে পারেন। আমার বরের বন্ধুর বউ এসছে, আমার বান্ধবী একরকম। তো তারই করে দেওয়া সকালের এই ব্রেকফাস্ট আমার, চা আর তার সাথে ব্রেড টোস্ট। আজকে আমরা একটু দুজনে প্ল্যান করেছি একটু বাইরে ঘুরতে যাব। তাই সকাল সকাল চাটা খেয়ে চান টান করে একটু পুজো করে নিলাম। যেহেতু আমার নতুন বাড়ি, সেইভাবে পুজোর কোনো কিছুই কিনেও উঠতে পারিনি আর গুছিয়েও উঠতে পারিনি। আজকে ঠিক করেছি আমরা দুজন মিলে যাব একটু কেনাকাটা করতে আর একটু ঘুরতে। কেননা অনেক দিন ধরে মনটা ভীষণ খারাপ, তার উপরে হচ্ছে এত ঝড়ঝান্ডাট হয়ে যাচ্ছে, মানে বলার নেই। তাই সকাল সকাল চান টান করে পুজো টুজো সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার এই বরের বন্ধুটির ফ্যামিলির সাথে আমার পরিচয় অনেক দিন বলতে 2019 সালে। আমার বরের সাথে তো ওর বন্ধুর পরিচয় অনেক দিনের, যখন ওরা আইটি সেক্টরে জব করতো তখন থেকে আমার বরের সাথে ওর বন্ধুর পরিচয়, জবের সূত্র থেকে আর কি। আর আমার সাথেও খুব ভালো পরিচয়, আর আমাদের মধ্যে রিলেশনটাও একদম ফ্যামিলির মতো। আসার পর থেকে সকালে চাটাও পর্যন্ত আমাকে করতে হয়নি, রান্না বান্না তো দূরের কথা। সময়ে অসময়ে অনেক মানুষই চেনা যায়। তবে হ্যাঁ, এটা ঠিকই, ঈশ্বর একটা রাস্তা বন্ধ করলে হাজার রাস্তা খুলে দেয়। সত্যি কথা বলতে আমি যে মুহূর্তে এখন যাচ্ছি এই সময় আমার ওর সঙ্গটা খুবই প্রয়োজন ছিল। আর ঈশ্বরকে একটা কথাই বলবো, যা আমার জীবনের জন্য কষ্টদায়ক তা তুমি আমার জীবন থেকে অনেক দূরে রেখো। আর সত্যি কথা বলতে ঈশ্বরের প্রতি আমার অগাধ ভরসা আছে। আর আমার জীবনে আগে যাই করুক না কেন উনি সেটা আমার ভালোর জন্যই করবেন, এই বিশ্বাসটা আমি রাখি। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আমি, পূজা আর ওর ছেলে আর কাকিমা। পূজা হাই করে দাও। বাই। সত্যি তাই, অনেকদিন পর। একদম একদম চলে আসো, সিটে চলে যাবো, বাইরে হবে। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা বাসে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে সেবকের কালীবাড়িতে একটু পুজো দেবো, আর একটু সেবকটা ঘোরাও হবে। আমি আর পূজা দুজনেই একই টাইপের, ভীষণ পরিমাণে ঘুরতে ভালোবাসি। আর এই মুহূর্তে আমার বাড়ির থেকে কাছে পিঠে ঘোরার জায়গা বলতে সেবকই। তাই আমরা শিলিগুড়ি থেকে বাস ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম সেবকের পথে। পাহাড়ি রাস্তা, আমাদের থেকে সব থেকে বেশি যে এনজয় করছিল সে হলো নানু, মানে পূজার ছেলে।
এই যে পৌঁছে গেছি আমরা সেবক। আমরা নেমেছিলাম এই সেবকের ব্রিজে। এখানের এই পরিবেশটা আমার এত ভালো লাগে, মানে বলার নেই। এখানের এই জায়গাটা ছোটোখাটো একটা পিকনিক স্পট বলতে পারেন। সকালে আপনি শিলিগুড়ি থেকে বাস ধরে সেবক এলেন, এসে পরে দুপুরের লাঞ্চটা এখানের পাহাড়ি রেস্টুরেন্টে সেরে ফেললেন। তারপর মায়ের মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে পরন্ত বিকেলে 1 কাপ চা না হয় পাহাড়ি রেস্টুরেন্টেরই একটা দোকান থেকে খেলেন। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে। যদি আপনার মন খারাপ থাকে তাহলে এই জায়গাটা একবার এসে দেখবেন। আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আর এই যে নানু, তার দুষ্টুমির আর শেষ নেই। রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখন বলছে তার দিদুনকে আমি এখন এই নুয়ে পড়ে ব্রিজ থেকে তিস্তা নদীর জল দেখব। মানে ভাবুন সাহস কতটা। কিছুদিন আগেও এখানে এসেছিলাম, তখন এই তিস্তা নদীর জলটা একদম কাদা জল ছিল। এর কালার কিন্তু এটা না, এর কালার অনেকটা নীলছে। তো আস্তে আস্তে সেই নদী তার জলের কালার ফিরে পাচ্ছে। মনোরম পরিবেশ, চারিদিকে বাঁদর আর বিভিন্ন পাহাড়ি পাখির ডাক। শান্ত স্নিগ্ধ, মন ভালো করার এক অনবদ্য জায়গা। তারপর আমরা পাহাড়ি এক রেস্টুরেন্ট থেকে তাদেরই বানানো নুডলস খেয়ে আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তবে আমরা সেদিন পুজো দিইনি, আমরা গিয়েছিলাম মায়ের মন্দিরে একটু ঘুরতে। এই যে মায়ের মন্দিরে ওঠার রাস্তা, শ্রী শ্রী সেবকেশ্বরী কালীমা। ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু সেই জন্য ভিতরের কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমি করিনি। সামনেই যেহেতু কালী পুজো, সেই জন্য মন্দিরটা খুব সুন্দর করে ভিতরটা সাজাচ্ছিলেন। আর এই যে পেছন থেকে নেওয়া একটা ছোট্ট ক্লিপ, ভীষণ ভালো লাগলো। তারপর আমরা এই মন্দির ঘুরে টুরে আমরা নিচে এখানে বসেছিলাম বাস ধরবো বলে। সারাদিন ঘোরার পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো চলুন, টাটা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলে আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।